বিচার শুরু হয়ে গেছে। এখন বাংলাদেশে জয় বাংলা বললে পুলিশে দৌড়ায়, আগে রাজাকার বললে দৌড়াইতো। এখন আর রাজাকার রাজাকার খেলা নাই। তুমি কে? আমি কে? জোরে বলেন। চেয়েছিলাম, হয়ে গেছি, বাস শেষ। পোলাপানা কয় আমি রাজাকার। আমরা কিছুই বলি নাই, ইসলাম আলারা কিছুই বলে নাই, একটা ভেস্কিও দেয় নেই কোন ইসলাম বিরোধীদেরকে। বিচার যা করেছেন, কে করেছেন? ভালো থাকি, চোর ডাকাতেরা খারাপ থাকে, ইসলাম বিরোধীরা খারাপ থাকে, আল্লাহর দুশমনেরা খারাপ থাকে। মোমেন কখনো খারাপ থাকতে পারে? মোমেনের কথায় কথায় কার কথা বলে? কার কথা? কথা শুরু করি কোরআন দিয়ে, শেষ করি কোরআন দিয়ে, ঠিক কিনা? শুরুতে বলি কোরআনের প্রথম আয়াত, শেষে বলি কোরআনের শেষ আয়াত। মালিকিন নাস, ইলাহিন নাস। মালিক কে? মালিক কে? আল্লাহ। সেই আল্লাহর কথা শুনবেন তো, মানবেন তো, আল্লাহর আইন অনুযায়ী চলবেন তো। শরীর বানিয়েছেন কে? বসে আছেন কার জমিনে? কার অক্সিজেন খান? তো সে আল্লাহর বিরুদ্ধে যাবেন কেমনে? সে আল্লাহর পক্ষে থাকতে রাজি আছেন তো? হাত তুলে দেখা দেন কারা কারা। আপনাদের মাইক এত উপরে কেন? এগুলো তো নিচে লাগাবে। ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আরো জোরে বলি আমিন। দুরূদ রাসূল যেটা পড়তেন এখন সেটা পড়বো। আপনারা যেটা পড়েছেন এটা শুধু রাসূলের জন্য, আর রাসূল মুহাম্মদ যেটা পড়তেন সব নবীদের জন্য। আল্লাহ যখন সালাম দিয়েছেন একজন নবীকে দেন নেই, সব নবীকে দিয়েছেন। এখন একটা দোয়া পড়বো, 7টা আকাশের দুয়ার আল্লাহ খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ নাই? কিয়ামত পর্যন্ত সওয়াব আসবে। 3 ব্যক্তি পাবে না সওয়াব। প্রথম ব্যক্তি যার দল ইসলাম না, তার কোনো আমল কবুল হবে না। আমার প্রিয় মুহতারাম আয়াতটা ইউজ করেছেন, আপনারা খেয়াল করেন নাই। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি বা জনগোষ্ঠী ইসলাম ছাড়া কোন দল করলো, তার কোন আমল কবুল হবে? কে বলছেন? কে বলছেন? আপনি ভোট দিয়া কবুল করতে পারবেন? সারা দুনিয়ার সব লোক একসাথে হলে কবুল হবে? আল্লাহ বলেছেন হবে না, হবে না। আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আদম আলাইহিস সালামকে প্রথম দোয়া শিখালেন, রাব্বানা যালামনা। পড়েন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। এই দোয়া থেকে, এই ক্ষতি থেকে বাঁচার জন্য একটা সূরা নাজিল করলেন, ওয়াল আসর। পড়েন, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। 2 নাম্বার, বেনমাজির কোন আমল কবুল হয় না। এশার নামাজ পড়েননি, মারা গেলে ফেরাউনের সাথে দেখা হবে, নমরুদ হামানের সাথে দেখা হবে। আর এশা পড়েছেন, রাসূলের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে। রাসূল বলছেন, when any believer dies, all the believer in the graveyard gather in his graveyard. They was marking around
and they was talking with him. যখন কোন মুমিন মারা যায় সব মুমিন রূহগুলো তাকে দেখতে আসে, এসে বলে কাইফা আন্ত, কাইফা আহওয়ালুক, কাইফা উসরাতুক, how is your family, how are you, how is everything, how is that person you know who was living with you. জিজ্ঞেস করে তোমার ওই বন্ধুটা কেমন আছে, ও বলবে যে বন্ধুটা তো মারা গেছে। বলবে বন্ধুটা মারা গেছে, আমাদের সাথে তো দেখা হয়নি, তাহলে অন্য জায়গায় আছে। জায়গা কয়টা? একটা জান্নাত আর একটা কোথায়? জান্নাতীরা দেখে নাই মানে কোথায় আছে? জাহান্নামে আছে। জিজ্ঞেস করে তোমার পরিবারকে কেমন রেখেছো, পরিবার কেমন রেখে এসেছো? বলছে ছোট ছেলেটা খুব বেশি কাঁদছে, মেয়েটাও কাঁদছে। কবরের মুর্দারা এভাবে কথা বলে, খোঁজ খবর নেয়। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। কথা না, কথা না, এই ভলান্টিয়াররা কথা বলবা না, কেউ কথা বলে না। আপনারা এত ছোট জায়গায় মাহফিল করলেন কেন? আর জায়গা নাই না? এই যে শুটকি ব্যবসায়ীদেরকে এখানেই করতে হবে নাকি? শুটকির ঘ্রাণ যাতে পাই। শুটকির ঘ্রাণ পাচ্ছি আলহামদুলিল্লাহ। চিন্তা করেন না, শুটকি বেহেশতেও খাওয়ানো হবে। বেহেশতের জান্নাতীদের সবচেয়ে প্রিয় খাবার হবে মাছের কলিজা। মাছের কি কলিজা? আর পাখির কলিজা, ভুনা পাখির কলিজা। আর তার আগে বড়ই খাওয়াবেন, তার আগে কলা খাওয়াবেন, পানি খাওয়াবেন, ফল খাওয়াবেন, এরপরে দিবেন এগুলো। আগে ফল, তারপরে গোস্ত, তারপরে কি গোস্ত। সূরা ফাতিহার ভিতরে আল্লাহ সিরিয়াল করে দিয়েছেন। 3 নাম্বার, মুশরিকদের কোনো দোয়া কবুল হয় না। মুশরিক আছে না নাই? বিগত সরকার ছিল মুশরিক সরকার, সারা দেশে তারা মূর্তি বানিয়েছে, ঠিক না ঠিক? মূর্তি বানালো যারা জাহান্নামে যাবে। রাসূল বলতেন মূর্তি এবং মূর্তি পূজারীকে একসাথে কোথায় দেয়া হবে? এজন্য 5 ওয়াক্ত নামাজে রাসূল পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরক যেখানে জান্নাত নাই, সেখানে রাসূল বলতেন, বুখারীর 16 নম্বর হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, শিরক করে নাই, সে জান্নাতি। সে কি জান্নাতি? অতীতের শব্দ ব্যবহার করলেন, দাখালাল জান্নাহ, সে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার বলছেন যে 2 ঠান্ডার নামাজ পড়বে সেও জান্নাতি। আসরের সুন্নত যে পড়বে জাহান্নাম তাকে স্পর্শ করতে পারবে না। আমরা এটাই পড়ি না, আমরা আসরের সুন্নতটা পড়ি না, খুব কম। এখন আসেন দোয়াটা পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল এটা 9 বার পড়তেন। কয়বার? 9 বার। সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, আর মাগরিবে, জোহরে 1 বার, আসরে 1 বার, এশাতে 1 বার। এরকম সূরা ইখলাসও পড়তেন, নাস, ফালাক, কুল হুয়াল্লাহ। সকালে 3 বার, বিকালে মাগরিবের পরে 3 বার, আর জোহরে 1 বার, আসরে 1 বার, আর এশাতে 1 বার। আর যখন মন খারাপ হতো তখন এই 3টা সূরা পড়ে ফু দিতেন আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা, এনাফ টু সেভ ইউরসেলফ ফ্রম অল ক্যালামিটি। সব কষ্ট থেকে মুক্ত হওয়ার জন্য এই 3টা সূরাই যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। আর আমরা কি লাগাই? তাবিজ লাগাই। তাবিজ নাই। তাবিজ রাসূল দেখলে ছিঁড়ে ফেলতেন, এবং তাবিজ কারো হাতে থাকলে ওকে কালেমাও পড়াতেন না, রাহমাতাল লিল আলামিন। এগুলো আপনারা মনে রাখবেন। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। বাংলাদেশের শুটকি হয় চট্টগ্রামে, বিক্রি হয় সৈয়দপুরে।
সৈয়দ মানে নেতা, সৈয়দ মানে কি? মানুষ নীলফামারে চিনে না, কি চিনে? এই জন্য সৈয়দপুরটা যেন জেলা হয়ে যায়। নীলফামারীরে এটার আন্ডারে শহর করে দাও। চিনে না হনে না মানছে, ওদের কোনো ব্যবসা আছে নাকি? হুদাই নীলফামারী। মরহুম আল্লামা রুহুল আমিন সাহেবের স্মরণে ইসালে সওয়াব। রুহুল আমিন সাহেবকে চিনেন তো? ভারতের মানুষ, কিন্তু সারা বাংলাদেশে কোরআনের আওয়াজ ছড়িয়েছেন তিনি। অনেক বড় আলেম ছিলেন। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। বসিরহাট বাড়ি, কিন্তু কবরটা আপনাদের এই রংপুরেই তো কবর। রংপুরে না সৈয়দপুরে জানেন না? খুব সম্ভব এখানে, কোথায় জানি, বাংলাদেশে ওনার কবর। আল্লাহ ওনার খেদমতগুলি কবুল করুন। আজকে সভাপতি করছেন মোহাম্মদ আমির হোসেন প্রামাণিক। আপনি মাশাআল্লাহ, আমাদের এই ব্যবসায়ীকে আল্লাহ কবুল করুক। কিসের ব্যবসা? শুটকি। আজকে খাইছেন তো? ডেইলি শুটকি খাবেন। শুটকি একটা উপাদেয় খাদ্য। অনেকে গন্ধ সহ্য করতে পারে না, কিন্তু গন্ধটাই তো মজা। কি বলেন? আপনারা খাইতে চান তো? শুটকি রানলেই তো জিভে পানি চলে আসে। আল্লাহ সকল শুটকি ব্যবসায়ীকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আজকের আমির সাহেবকে আল্লাহ কবুল করুন। আমিন। এত আসতে বলছেন কেন? এটা তো আগে আপনার জন্য কবুল হবে। বলেন আমিন। যে কারোর জন্য দোয়া করলে মন খুলে করবেন। রাসূল বলতেন যে অন্যের জন্য দোয়া করে, দোয়াটা আগে আল্লাহ তার জন্য কবুল করে নেয়। এবার বলেন আমিন। আমার আগে কথা বলেছেন হাফেজ মাওলানা মুফতি নাজমুল হুদা, জেলা সেক্রেটারি, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন নীলফামারী। রোপণ হয়েছে তো? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। অনেক সুন্দর কথা বলেছেন। অনেকগুলো আয়াতের রেফারেন্স টেনেছেন। কোন সূরা থেকে হলো তাফসীর? সূরা মায়েদা। মায়েদা মানে কি বলেন তো? মায়েদা মানে দস্তরখান। মায়েদা মানে কি? দস্তরখান। হাদিহি মায়েদা মিন মায়েদাতিল্লাহ, আনজিল আলাইনা মায়েদাতাম মিনাস সামা। এই সূরার শেষে ঈসা আলাইহিস সালামের লোকেরা, মুসা আলাইহিস সালামের লোকেরা বলছে, আল্লাহ আমাদের জন্য আসমান থেকে একটা ট্রে খাওয়া পাঠান। কি পাঠান? খাওয়া পাঠান। ঈসা আলাইহিস সালামকে দাবি দিল। আল্লাহ বললেন খাওয়া পাঠাবো এক শর্তে, লা উআযযিবান্নাহু ওয়া লা উআযযিবান্নাহু আহাদান ফিল আলাম। এমন শাস্তি দেব, যদি এই খানা পাঠানোর পরেও যদি কালেমা না মানে, এমন শাস্তি দিব যেটা দুনিয়ার কাউকে দেই নেই। রাসূল বলছেন এই মায়েদা পর্যন্ত যারা জানে, তাফসীর সহ ব্যাখ্যা জানে, কোরআনের প্রথম ৭টা সূরা, মায়েদা হলো ৫ম নম্বর, এরপরে হলো আরাফ এবং আনআম এবং আরাফ। এই ৭টা সূরার অর্থ ব্যাখ্যা যে জানে সে আলেম হয়ে যায়। আবার রাসূল ১ মঞ্জিল করে পড়তেন। ৫ মঞ্জিলে কোরআন শেষ, ৭ মঞ্জিলে কোরআন শেষ, দৈনিক ১ মঞ্জিল পড়তেন। কয় মঞ্জিল? ১ সপ্তাহে ১ খতম দিতেন, রাহমাতাল লিল আলামিন। আমরা যেন দিতে পারি আল্লাহ তৌফিক দান করেন। ইবনে ওমরকে বলছেন, ইবনে ওমর তুমি প্রত্যেক দিন ১ মঞ্জিল করে পড়বা। ইবনে ওমর ছিলেন আলেম। আমাদের মধ্যে যারা আলেম কথা বলে, তোমরা পড়বা ১ মঞ্জিল করে, মিনিমাম ৫ পারা। আর সাধারণ লোকেরা কতটুকু পড়বেন? ১ পারা। বলতে পারবেন না যে আপনি পড়তে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে পড়তে পারতেন না। রাসূলও দেখে পড়তে পারতেন না। আপনি এখন মোবাইল ছাড়িয়ে দিবেন, বাস মোবাইল ছেড়ে শুনবেন। আর এই কথা বলা যাবে না যে আমি পড়তে পারতাম না। মোবাইল সবার ঘরে ঘরে আছে না নাই? আর রিকশাওয়ালা এখন স্মার্ট মোবাইল চালায়, এরকম করে করে হাতায়। আপনি ওখানে এটা দিয়ে রাখবেন। নাজমুল ভাই এর সবগুলো কথা যেন আমরা মানতে পারি, আল্লাহ তৌফিক দান করে। অনেক সাহাবীদের জীবন তিনি টেনেছেন। অত্যাচারিত হয়েছেন সাহাবীরা, সেই কথাগুলো তিনি বলেছেন। বাংলাদেশেও ইসলামের জন্য অত্যাচার সহ্য করেছে এরকম লোক বোধহয় নাই। হ্যাঁ,
সবচেয়ে বেশি অত্যাচার সহ্য করেছেন একজন আলেমের নাম বলেন, আরো চিৎকার করে বলেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। যারা তাকে মেরেছে আল্লাহ তাদের উপযুক্ত বিচার করুক। বিচার শুরু হয়ে গেছে। এখন বাংলাদেশে জয় বাংলা বললে পুলিশে দৌড়ায়, আগে রাজাকার বললে দৌড়াইতো, এখন আর রাজাকার রাজাকার খেলা নাই। তুমি কে? আমি কে? জোরে বলেন। চেয়েছিলাম, হয়ে গেছি, বাস শেষ। পোলাপানা কয় আমি রাজাকার। আমরা কিছুই বলি নাই, ইসলাম আল্লাহরা কিছুই বলে নাই, একটা ভেস্কিও দেয় নেই কোন ইসলাম বিরোধীদেরকে। বিচার যা করেছেন কে করেছেন? কারণ আল্লাহ শর্ত দিয়েছেন দুইটা। কয়টা? তোমরা যদি নামাজ পড়ো আর কোরবানি দাও, তোমাদের দুশমনদেরকে আমি জড় কেটে দেব। তাদের জন্য কেউ কোনোদিন দোয়া করবে না। তাদের নাম শুনলে মানুষ ছিছি করবে, ঠিক না ঠিক? তাদের জন্য কেউ কাঁদে না। ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদ, তাদের জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না। আর যারা কোরআনের জন্য এসেছেন, এই যে জায়গায় বসেছেন, এই জমিন এখন কেঁদে কেঁদে আপনাদের নাম আল্লাহর কাছে দিচ্ছে। এই আকাশ আপনাদের নাম কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই মানুষগুলোকে আপনি মাফ করে দেন। আজকে উঠে যাবেন, মাহফিল শেষে 1 বছর আসবেন না, এই 1 বছর এই জমিনও কাঁদবে, আকাশও কাঁদবে। আর যারা কোরআনের কাজ করে না, তাদের জন্য জমিনও কাঁদে না, আকাশও কাঁদে না। বিশেষ বক্তা মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মুফতি মাহমুদুল্লাহ সাহেব, আশা করি সবাই সুন্দর আলোচনা করেছেন। এখানে অনেক ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বসে আছেন নীলফামারীর সৈয়দপুর শহর শাখার সম্মানিত আমির। দেখলে মনে হচ্ছে পাকিস্তানের ইমরান খানের লোক। समझ में आया कि नहीं यारो, ये शायद पाकिस्तान से आया है। আমি তো প্রথম মনে করেছিলাম বিহারি হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ, আন্দাজ লাগ গিয়া यारो। অনেক সুন্দর একটা ভাষা উর্দু ভাষা, বড় সুন্দর ভাষা। বুলবুল নে গুল সে गुल ने बहारों से कह दिया, एक तारों ने चांदनी से कह दिया, दुनिया के से प्यार वो जन्नत से कम नहीं, एक दिल रुबा है दिल में जो হুরুं से कम नहीं। অনেক বিখ্যাত একটি শের পাকিস্তানের একজন শিল্পী গাইতেন, কি নাম? মেহেদি হাসান। ইসলামের অনেক গান তিনি গেয়েছেন। ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত, এটাও এই মেহেদির গাওয়া। মেহেদি অনেক সুন্দর নাতও পড়েছেন কতগুলো। আল্লাহ আমাদের বিহারের সব ভাইদেরকে কবুল করুন। সৈয়দপুরে যত উর্দু ভাষাভাষী আছে সবাইকে আল্লাহ কোরআনের জন্য কবুল করুন। কথা বলতে চাই ডাক্তার ইউনূসের উদ্দেশ্যে, আমাদের বিডিআররা এখনো ছাড়া পেল না কেন? 16 বছর ধরে বিডিআরের উপর অমানসিক নির্যাতন হয়েছে। মুহূর্তের মধ্যে এদেরকে আজাদ করে এদের চাকরির ব্যবস্থা করো। যারা চাকরিচ্যুত হয়েছে ওই শয়তানদের পয়সা নিয়ে ওদের বাকি বেতনের ব্যবস্থা করো। ডিবিএনএস এর ভাইরা যারা আছেন খবরগুলো পৌঁছিয়ে দেন। যদি না করেন কিয়ামতের ময়দানে জবাব দেওয়ার কিছুই থাকবে না তোমাদের। কারণ 16 বছর বিডিআরদের উপর অন্যায়ভাবে অত্যাচার করা হয়েছে। শত শত বিডিআর এখনো জেলখানায় আছে না নাই? কেন? তাদের কি অপরাধ? কোনো অপরাধ নাই, খামাখা ওদেরকে নিয়ে ঢুকিয়েছে। ওদের অপরাধ ছিল লা ইলাহা মুহাম্মাদুর। আর যারা চাকরিচ্যুত হয়েছে এদের চাকরিতে বহাল করো, এটাই হবে প্রথম দায়িত্ব। আর যে পুলিশগুলো ওই সময় মারা গেছে ওদের পরিবারেরও খবর নিবা, কারণ পুলিশগুলোর কোনো অপরাধ নাই। অপরাধ হলো ওই বেয়াদব হাসিনা, ঠিক না ঠিক? ওর বলি হয়েছে নিরীহ পুলিশ, পুলিশের কোনো দোষ
নাই। এখন এদের পরিবারগুলো না খেয়ে আছে। বাংলাদেশের কোন পরিবার না খেয়ে থাকতে পারবে না, হোক হিন্দু হোক অন্য কোন জাতের। ঠিক না ঠিক? এই দেশ আমাদের সবার, ছোটদের বড়দের সকলের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, আমরা সব একসাথে থাকবো। ঠিক কিনা? বিগত 250 বছরে আমাদের মধ্যে কোনো ঠেলাঠেলি যা করেছে ওই সরকার করেছে। ওরা চলে যাওয়ার পরে আবার সবাই শান্তিতে। ঠিক কিনা? এইবার হিন্দুরা যা পূজা করেছে গত 50 বছরে এত সুন্দর পূজা করে নাই তারা। আল্লাহ আমাদের সবাইকে একসাথে কোরআনের জন্য থাকার তৌফিক দান করেন। এখন আমরা কোরআন ভিত্তিক আলোচনা করতে চাই। কোরআনের কোন সূরাটা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? দেখছো, এর খবর নাই। 21 বছর ধরে কোরআন শুনে। হ্যাঁ হ্যাঁ, ये कागज का कश्ती बारिश का पानी छोटी सी रात लंबी कहानी, ये कागज का कश्ती बारिश का पानी छोटी सी रात लंबी कहानी, ये है मेरे जिंदगी ये जिंदगानी। কাগজের নৌকা বানিয়ে নিয়েছি সমুদ্র পাড়ি দেওয়ার জন্য, ছোট্ট জীবন নিয়ে বসেছি বিশাল কোরআন বুঝার জন্য। ঠিক না ঠিক? এতবার পড়লাম, এত শতবার পড়লাম, তারপরেও মনে নাই কোনটা সর্বশ্রেষ্ঠ। কোরআনের মা কোন সূরা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা দিয়ে রাসূল ফু দিতেন? কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয়? কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরার দোয়া আল্লাহ ফেরত দেয় না? কোন সূরা? সূরা ফাতিহা। এত দেরি লাগলো কেন? দৈনিক 67 বার পড়তেন রাহমাতাল লিল আলামিন। এরপরে পড়তেন আরেকটা সূরা, একবার পড়লেই 10 পারা সওয়াব হয়ে যায়। 10 বার পড়লে জান্নাতে একটা বাড়ি হয়ে যায়। পড়েন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান। সবার জন্য এখন জান্নাতে বাড়ি হয়ে গেছে। দুনিয়ার বাড়ি বেদখল হয়, জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোনো চান্স। দুনিয়াতে যারা অবৈধ পয়সায় বাড়ি করে তারা বাড়ি ফেলে ভেগে যায়। ঠিক কিনা? যতগুলো চোর গত সরকারে অবৈধ বাড়ি করেছে একটাও তাদের বাড়িতে, কারণ আল্লাহর নিয়ম এই জমিনে কোনো হারামখোর থাকতে পারবে না। জমিন কার? মাটি কার? নাক কার? চোখ আপনার কি? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই। এই ছোট্ট ঘরটাও আমার না। আমার নখগুলো বড় হয়, আমাকে জিজ্ঞাসা করে না। আমার দাড়ি মোছ বড় হয়, 5-6 মাস যদি মোছ না কাটে কি অবস্থা হবে? রবীন্দ্রনাথ ঠাকুর। কি ঠাকুর? হাসে না কাঁদে বুঝাও যায় না। আম খায় না মোছ খায় জানাও যায় না। ঠিক না? কি সুন্দর নিয়ম করে দিলেন। আবার ভুরু বাড়ে না। ভুরু যদি বাড়তো মানুষ বলতো তুমি খেয়ে আমি খেয়ে। ভুরু উঠি কথা বলতে হতো। ভুরুকে আল্লাহ ফিক্স করে দিয়েছেন। আর মেয়েরা ভুরু ছাঁচে। মেয়েরা মনে করে আল্লাহর সৌন্দর্য জ্ঞান নাই। নাউজুবিল্লাহ। সবচেয়ে সুন্দর কে? আরো জোরে বলেন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহু আকবার। ফুল বলে, মানুষ বলে ফুল সুন্দর, ফুল বলে আমি যে সুন্দর, আল্লাহ কসম খাইনি, তোমাদের জন্য 4টা কসম আল্লাহ খেয়েছে। আল্লাহ বলেছেন ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের চেয়ে সুন্দর পৃথিবীতে আর কিছুই।
সেই মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন রাহমাতাল লিল আলামিন। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সে মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। কে সুন্দর? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। নজরুলও লিখেছেন, সুন্দর ফুল সুন্দর ফল, খোদা তোমার মেহেরবানি। এত শুটকি কোথায় যায়? শুটকি আলাদের গায়ে শক্তি নয়। আর একটু জোরে গান বাবারা। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। 3 নম্বরে 4টা সূরা পড়তেন রাহমাতাল লিল আলামিন। হিসাবটা হলো সূরা ফাতিহা কোরআনের অর্ধেক, সূরা ইখলাস কোরআনের 1/3 আর আরো 4টা পড়তেন 1/4 এই 3টা সূরা পড়লে এক পারা কোরআন খতম হয়ে যায়। যে ছেলের মেয়েরা বিয়ে করতে পারে না, ছেলেরা, যৌতুক আপনাদের সৈয়দপুরে আছে না নাই? হ্যাঁ, বেশি না কম? তোমরা যারা যৌতুক খেয়েছো তোমরা চরিত্রহীন। তোমরা যারা যৌতুক খাও হিন্দুদের সাথে তোমাদের হাসর হবে। তোমরা যারা যৌতুক খেয়েছো, মেয়ে মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে না। মহারানা সুন্নত না নফল? আরো জোরে বলেন। কোন সূরায় এটা ফরজ করা হয়েছে? না, সূরা নিসাতে আল্লাহ বলছেন ওয়া আতুন নিসা আসাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে মোহরানা আদায় করে দাও। কিন্তু সূরা বাকারার 237 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কাদ ফারাতুম লাহু ফারিদা, মোহরানা আদায় করা মেয়েদের জন্য আমি ফরজ করে দিলাম। কি করে দিলেন? ফরজ করে দিলেন। ফরজ অমান্য করলে ঈমান থাকে না। মোহরানা আজকে গিয়ে আদায় করবেন, যৌতুকের টাকা ফেরত দিয়ে বলবেন বউ মাফ করে দাও। আবার বউ বলতে গিয়ে আরেকটা বলে ফেলেন না। এক ছেলে বউকে বলতেছে বউ বউ চলো বাপের বাড়ি যাই, ঘুরে আসি, চলো ঘুরে আসি, চলো মা ঘুরে আসি। এরকম পাগল ছাগল আছে না নাই? একটু বোতল টতল খায় আর কি মাঝে মধ্যে। সৈয়দপুরে অবশ্য বোতল নাই। হ্যাঁ क्या भाई यहाँ भी है? মুশরিকেরা গান বানাইছে, ভারতে গান বানাইছে মদকে নিয়ে। शराबे चीज ही ऐसी है न छोड़ी जाए, ये मेरे यार की जैसी है न छोड़ी जाए। नाउजुबिल्लाह। মদকে নিয়ে যারা গান গায় এরা জাহান্নামী। মদ শরীরের জন্য ভালো কিন্তু এটাতে ক্ষতি বেশি। কার কথা? প্রথম বললেন ক্ষতি বেশি লাভ কম, এরপরে বললেন লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, যখন নেশাগ্রস্ত থাকো নামাজে দাঁড়িও না। এরপরে ফাইনাল কথা বললেন সূরা মায়েদা 90 নম্বর আয়াত ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সফল যদি হতে চাও জুয়া বন্ধ করো, স্থাপনা বন্ধ করো। মরা মানুষের জন্য কোনো স্থাপনা চলবে না। কার কথা? ভেঙে ফেলো সব শহীদ মিনার। এগুলো শহীদও না মিনারও না, ঠিক কি না? মরা মানুষের জন্য কোনো স্তম্ভ বানানো জায়েজ? জুয়া লটারি জায়েজ?
নাই। আল্লাহ বলছেন এগুলো ছাড়ো, সফলতা এসে যাবে, সফল হয়ে যাবা। কি হবা? সফল হয়ে যাবা। আল্লাহ আমাদেরকে সফলতার মুখ দেখিয়ে দেন। দুইজন সাহাবীর ঘটনা বলে সামনের দিকে যাব। একজন এসেছেন মহিলা, এসে বলছেন যে উজনি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ ম্যারি মি, আমাকে বিয়ে করেন। কে বলছে? মহিলা বলছে আমাকে বিয়ে করেন। রাসূল ছিলেন লজ্জাশীল সবচেয়ে বেশি, নিচের দিকে তাকিয়ে বসে আছেন। এই তুমি উঠলা কেন? এই টুপিওয়ালা উঠলা কেন? এখন এই অবস্থা তো, তুই বেশি করে লইট্টে শুটকি খাবি। লইট্টে শুটকি যারা বেশি করে করলা দিয়ে খাবা, ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যাবে। একটা সুন্দর ওষুধ দিয়ে যাচ্ছি। কি দিয়ে খাবেন? করলা একদম কাঁচা কাঁচা ভেজে খাবেন, কাঁচা কাঁচা একটু পানি দিয়ে করলা খাবেন। করলার জুস মহা ঔষধ ডায়াবেটিসের। আর গ্রামে থাকলে হয় কেমনে ডায়াবেটিস? শুধু দৌড়াবেন। যেগুলো অলস এদের হয় ডায়াবেটিস, কাজ কাম করে না, এগুলোর কি হয়? ডায়াবেটিস। কয় তোরে আমি খাইছি, তুই মানুষেরে খাইছ, আমি তোরে খাইছি। এই জন্য পরিশ্রমী হবেন। সব নবীরা কি ছিলেন? পরিশ্রমী। সব নবীরা নিজে কাজ করে খেতেন, কোন নবী অলস ছিলেন না। এখন আমাদের দেশে অলস হলো পীররা। পীরগুলো কাজ করে না, এক একজন বড় পীর, এমনি পেট বড় হয়ে যায়। না, কোন নবী পেটুক ছিলেন না, আপনারাও পেটুক হবেন না। পেটুক হলো ইসলামের প্রথম বেদাত। আউয়ালু বেদআ ফিল ইসলাম আশ-শাব্বাউন। পেটুক পেটুক। এরা নামাজও ঠিক মতো পড়তে পারে না, আল্লাহকেও ঠিক মতো ডাকতে পারে না। আল্লাহ